নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও যথারীতি কার্ড সফল করব এবং কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. The Tower, Nine of Swords, Ace of Swords. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য টাওয়ার, পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে যে ব্যক্তিটি এইরকম বিপর্যয় এনেছিল, আপনার জীবনের সুখ শান্তি নষ্ট করেছিল, আপনার জীবনকে তছনছ করে দিয়েছিল, সেই চরম শত্রুটি বর্তমানে কিন্তু তার জীবনেও এই রকম বিপর্যয়ের মাঝখান দিয়ে সে যাচ্ছে। তার জীবনও কিন্তু বর্তমানে তছনছ হতে চলেছে। এখন দেখি সেই ব্যক্তিটি কে এবং তার জীবনে কি চলছে। Two of Swords. Thank you. Thank you. Thank you. Ace of Cups. Two of Wands. Four of Pentacles. এইখানে আপনার জীবনকে যে তছনছ করে দিয়েছিল সেই ব্যক্তিটি, প্রথম কার্ড এসেছে টু অফ শর্টস। এমন কোনো মহিলা যিনি হয়তো, এখানে দেখুন কাপের কার্ড এসেছে, আপনার সঙ্গে রিলেশনশিপে ছিলেন, আপনি হয়তো তার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখেছিলেন, ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সে হয়তো আপনাকে এই রকম দ্বিধার মধ্যে ফেলেছে। আপনি হয়তো জীবনে যে সুন্দর গুছানো একটা সংসার তৈরি করতে চেয়েছিলেন, সেখানে হয়তো সে সব কিছু তছনছ করে দিয়েছে। সে কোনো মহিলা হতে পারে বা কোনো কারুর ক্ষেত্রে সে কোনো পুরুষ হতে পারে। যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে সে কিন্তু একটু বয়স হওয়া সত্ত্বেও তাকে কিন্তু একটু ইয়াং লাগে এবং সে হয়তো দেখতে একটু আকর্ষণীয়। এবং সেই ব্যক্তিটির রাশি হতে পারে মিথুন, হতে পারে স্করপিও, হতে পারে বৃষ রাশির, হতে পারে কারোর ক্ষেত্রে সেই ব্যক্তিটি লিও সাইনেরও হতে পারে। যে আপনার জীবনকে নষ্ট করে দিয়েছিল সে কোনো বিজনেসম্যান হতে পারে যে সে হয়তো বিত্ত সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সে কিন্তু আর্থিক দিক থেকে সচ্ছল। যদি সেই ব্যক্তিটি মহিলা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটি এমন কোনো মহিলা যে কিন্তু খুবই কিপটে টাইপের, সে তার পয়সা করেই বলুন বা যে কোনো জিনিস হয়তো উদার মনে কাউকে কোনো দিন কিছু দিতে পারেনি বা দিতে পারে না, এমন কোনো মহিলা।
এইবার দেখি এই ডেকের মাধ্যমে। King of Pentacles, Pentacles, Ten of Pentacles, Pentacles এর কার্ড আসছে, the Moon, the Tower, the Judgment, নিলাম না কার্ড। এইখানেও কিন্তু টাওয়ার এসেছে। এইখানে যে আপনার জীবনে বিপর্যয় এনেছিল, আপনার জীবন তছনছ করে দিয়েছিল, সেই ব্যক্তিটি হতে পারে আপনার পরিবারের বা আপনার জীবনে এমন কোনো ব্যক্তি, আপনার থেকে বয়সে একটু বড় হতে পারে, সে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো আত্মীয় হতে পারে, যিনি হয়তো পিতৃস্থানীয় কেউ, সেও হতে পারে। আবার কিং অফ পেন্টিকেলস আসার আরেকটা দিক হচ্ছে, হয়তো সেই ব্যক্তিটির উপর আপনি ডিপেন্ডেন্ট ছিলেন আর্থিক দিক থেকে, এমন কোনো ব্যক্তি যে কিন্তু আপনার জীবনে এমন বিপর্যয় এনেছে। সেই ব্যক্তিটি আবার আপনার ফ্যামিলি মেম্বারেরও কেউ হতে পারে, আপনার নিজের ফ্যামিলি মেম্বারের কেউ হতে পারে। আবার এর পরের কার্ড এসেছে দেখুন, দ্য মুন। দ্য মুন আসার মানে হচ্ছে এখানে দেখুন কিছু কনস্পিরেন্সি হচ্ছে। সেই ব্যক্তিটি আপনার পরিচিত গ্রুপের কেউ হতে পারে, আপনার বন্ধুবান্ধবের মধ্যেও কেউ হতে পারে, আবার আপনার অফিস কলিগ বা বসও হতে পারে। এইখানে যে শত্রু, সে অনেক বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এইখানে যাদের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক ছিল, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ বা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এর আগে কাপের কার্ড আর 2 অফ শর্টসের কার্ড এসেছিল। বেশিরভাগের ক্ষেত্রে, কিছু সংখ্যকের ক্ষেত্রে কিন্তু পরিবারের লোকজন। এখন তার জীবনে কি চলছে, তার জীবনেও কিন্তু বিপর্যয় এসেছে। এই দেখুন আবারও টাওয়ার কার্ড এসেছে। সে যেমন আপনার জীবনকে এইভাবে তছনছ করে দিয়েছিল, তার জীবনেও কিন্তু বর্তমানে এইভাবে তছনছ হয়ে যাচ্ছে। সে কিন্তু তার কৃতকর্মের ফল পাচ্ছে। আপনার সঙ্গে সে যেরকম করেছিল, বর্তমানে কিন্তু তার জীবনেও সেই রকমই হচ্ছে। এইখানে জাজমেন্টের নিচে রয়েছে দ্য স্টার কার্ড। স্টার কার্ড আমি ইউটিউব বলে দেখাতে পাচ্ছি না, ঢেকে দিলাম। স্টার কার্ড আসার মানে হচ্ছে আপনি হয়তো সেই দুঃখ কষ্টকে হিল করেছেন, আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন সব কিছু, আপনি নিজের রিভেঞ্জ রাখেননি, নিজেরকে আরও উন্নত করার চেষ্টা করেছেন, আপনি ঈশ্বরের পথে থেকেছেন। এর ফলে কি হয়েছে, আপনার কিন্তু সেই শত্রুরা কিন্তু আপনার ভাগ্যের চাকা কিন্তু তখন ঘুরতে শুরু হয়েছে, আপনার একটা সাইকেল কমপ্লিট হয়েছে। বর্তমানে কিন্তু তাদের জীবনে এমন তছনছ হচ্ছে, তারা কিন্তু বর্তমানে আপনাকে যেমন কষ্ট দিয়েছিল, বর্তমানে তারাও কিন্তু সেই রকম কষ্টের মাঝখান দিয়ে যাচ্ছে, তাদের জীবনেও কিন্তু বিপর্যয় ঘটছে। এইখানে দেখুন পরের কার্ড এসেছে জাজমেন্ট। এই জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে আপনি কিন্তু জাজমেন্ট পাচ্ছেন। আপনি হয়তো ভেবেছিলেন, এখানে জাজমেন্ট কার্ডটাও কিন্তু খুব ভালো করে দেখাতে পারলাম না, মৃত কবর থেকেও যেন এমন কিছু শুনে, কবর থেকে মৃত ব্যক্তিগুলোও যেন জেগে উঠেছে। আপনার জীবনেও এমন কিছু ঘটেছিল, আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন যে আপনি হয়তো জাস্টিস পাবেন না, এই ব্যক্তিরা হয়তো আপনার জীবনকে তছনছ করেই যাবে আর আপনি হয়তো হেরেই যাবেন, আপনার জীবনে আর কিছু হবে না। কিন্তু না, ঈশ্বর আছেন,
ঈশ্বর কিন্তু আপনাকে জাস্টিস দিচ্ছেন। তাদের জীবনেও কিন্তু বর্তমানে এই রকম তছনছের মাঝখান দিয়ে যাচ্ছে, তারাও কিন্তু বিপর্যয়ের মাঝখান দিয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু রাত্রির ঘুম উড়ে গেছে। দেখুন এইখানে এই কার্ড এসেছিল আপনার জন্য টপিকে 9 অফ শর্টস। 9 অফ শর্টসের ব্যক্তিটি যেন ঘুমিয়েও শান্তি নেই, ঘুমের মধ্যেও যেন কিছু দুঃস্বপ্ন দেখেছে, এর ফলে সে জেগে উঠেছে। হয়তো তারও বর্তমানে এমন অবস্থা, সেও হয়তো না ঘুমিয়ে শান্তি পাচ্ছে না জেগে শান্তি পাচ্ছে, সে তার পাপের ফল কিন্তু ভোগ করছে বর্তমানে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। Thank you. New life. Co-create. 3টে কার্ড নিলাম আমি। এইখানে আপনার জীবনে দেখুন এবার কিন্তু জাস্টিস পেতে চলেছেন আপনি, আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি ওইসব রিলিজ না করেন, আগের যে কষ্ট দুঃখ বা আপনার জীবনে যে ব্যক্তিটি ছিল তাকে যদি রিলিজ না করেন, আপনার জীবনে যে এক্স ছিল সেই স্মৃতি যদি আপনি বয়ে বেড়ান, তাহলে নতুন কিছু কিন্তু আপনি অ্যাট্রাক্ট করবেন না। তো আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি সেই সব দুঃখ কষ্টকে ভুলে যান। যে আপনাকে হৃদয় ঘটিত ব্যাপারে যদি কেউ আপনাকে আঘাত করে থাকে, তাহলে তাকে লেট গো করুন। দেখুন আপনার জীবনে কিন্তু সত্যিকারের যে সোলমেট, সে কিন্তু আপনার জীবনে রয়েছে। আপনার জীবনে কিন্তু আগামীতে সোলমেট আসতে চলেছে। এইখানে দেখুন পরের কার্ড এসেছে নিউ লাইফ। আপনার এই দুঃখ কষ্টের অবসানের পরেই কিন্তু আপনার জীবনে একটি নতুন সাইকেলে আপনি ঢুকতে চলেছেন। সেইখানে কিন্তু আপনার জীবনে এই সব দুঃখ কষ্ট কিন্তু পেরিয়ে গিয়ে আপনি এমন একটা লাইফ আপনি পেতে চলেছেন যেখানে কিন্তু আপনি যা চাইছিলেন, আপনার যে ম্যানিফেস্টেশন সব কিছুই কিন্তু পূর্ণ হতে চলেছে। এর পরের কার্ড দেখুন Co-create। এইখানে দেখুন দুটো বিপরীতধর্মী জিনিসের থেকে কিন্তু কিছু একটা ক্রিয়েট হচ্ছে। ঈশ্বরও কিন্তু চাইছেন আপনার জীবনে ভালো কিছু ক্রিয়েট করতে, সেই জন্য কিন্তু এই বাজে লোকগুলো যারা আপনার জীবনে ছিল তাদেরকে কিন্তু আপনার জীবন থেকে একদম ঝেঁটিয়ে বিদায় করতে চলেছেন, এবং আপনার জীবনে কিন্তু নতুন কিছু ঈশ্বর চাইছেন, ভালো কিছু শুভ কিছু আপনার জীবনে আনতে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।